হ্যালো এভরিওয়ান, আমি রিয়া তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা একটা নতুন দিনের নতুন রেসিপির সাথে। তো আমি এখানে ধোকার তরকারি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য আমার লাগবে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তো আবার জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে জলটা পুরো আর কি ছেঁকে ফেলে দিয়েছি। এবারে এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা, আমি এইটা একসাথে পেস্ট করে নেবো। এবারে ধোকাটা তৈরি করার জন্য যে ধোকা যে ভাজবো সেটা তৈরি করার জন্য ডালটা পেস্ট করে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে তেল গরম করে রেখেছি, তেলের মধ্যে মৌরি ফোড়ন দেবো। মৌরি ফোড়ন দিয়ে তারপর ভালো করে এই ডালটা শুকনো করে নেব। শুকনো করে একটা থালায় তেল লাগিয়ে ওটা চেপে চেপে বসিয়ে দেবো। বসিয়ে যেটা আটকে যাবে যখন থালার সাথে শক্ত হয়ে, তখন ওইটা যেভাবে ধোকার শেপ আছে ওইভাবে দিয়ে নেবো ছুরি দিয়ে কেটে কেটে। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর এদিকে শুকনো লঙ্কা আর মৌরিটা ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর মৌরি ভাজার গন্ধটা যখন বেরোবে তখন ডালটা দিয়ে দেবো। গন্ধ বেরিয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। পুরো ডালটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়বো যেন কড়াইয়ে এটা লেগে না যায় তলায়। এইভাবে ডালটা নেড়ে গেছিলাম, নাড়তে নাড়তে এভাবে শুকনো হয়ে গেছে। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে থালায় বুলিয়ে নেব। পুরো থালায় বোলানোর পর পরের অংশটা তোমাদের শেপে করে যেভাবে করে ধোকা শেপে সেইভাবে চেপে চেপে রেখেছিলাম। ধোকা শেপে ছুরি দিয়ে কেটে এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এইগুলো আমার একটা একটা করে ভালো করে আমি ভেজে নেব। তো এইদিকে তেল গরম করেছি কড়াইতে, তেলটা আমার গরম হয়েও গেছে। এবার এইভাবে এই ধোকাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ভেজে নিয়েছি একটা একটা করে। এবারে এখানে আলুগুলো ফ্রাই করছি। আলুগুলো ফ্রাই হয়ে গেলে আদা জিরের গুঁড়ো, আদাটা বেটে নেব প্রথমে, তারপরে জিরের গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, এসব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আর ফোড়নে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা তার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নের গন্ধটা বেরোনোর পর আলুটা দিয়ে দিয়েছি। এবার এখানে মশলা পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো, এবার এইটা দিয়ে দিলাম পেস্ট মশলাটা। এবার ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর রেড চিলি পাউডার। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর মশলাটা যেরকম জল জল ভাব ছিল সেটা একটু শুকনো হয়ে এসছে, আর কষানো প্রায় অর্ধেক কমপ্লিট। সেই পর্যায়ে যে আমি এখানে যে পেস্ট করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, ওর মধ্যে জল দিয়ে একটুখানি দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, কষানোর পর তেল ছেড়ে গেছিলো, তারপর জল দিয়ে দিয়েছি। যতটা ঝোল রাখার জন্য যতটা জল দেওয়া প্রয়োজন দিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, কারণ ঢেকে ঢেকে পুরো রান্নাটা করেছি। এবার ধোকাগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যাতে ঝোলটা ঢোকে কিছুক্ষণ রাখবো। তারপর গরম মশলা দিয়ে তরকারিটা নামাবো। আরেকটু ফুটবে, 5 মিনিট
লিমিটের থেকে একটু কম রাখবো। গ্যাসটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। এবার ফুটতে থাক ঝোলটা, আর ধোকার মধ্যে ঝোলটা ঢুকুক, ততক্ষণ টাইম রাখবো। তো ভালো করে ফুটে গেছে ঝোলটা, ধোকার মধ্যে ঢুকেও গেছে। এবার আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেছে। তো আজকে রান্নাটা এখানেই কমপ্লিট। নতুন দিনে নতুন রেসিপির সাথে হাজির হব। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো নতুন দিনে নতুন ভিডিওর সাথে হাজির হব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।